সেই মহিলা আজকে গোপন একটা জায়গা থেকে, গোপন অজ্ঞাত একটি স্থান থেকে শ্রোতাদেরকে আবারও গান শুনিয়েছেন। মমতাজ আপা, নাম শোনেননি? এমপি ছিল। আহারি কথা কন নাকি আপনারা? এই মমতাজ আপা একটা অজ্ঞাত স্থান থেকে কোথায় আছে, দেশে না দেশের বাইরে, টের পাওয়া যাচ্ছে না, একটা খাটের উপরে বৈশা গান গায়া তার শ্রোতাদেরকে বলতেছে, আমি হারিয়ে যাইনি, ফুরিয়ে যাইনি, আবারও আসতেছি, ফাটতে যাই গান নিয়ে। নাউজুবিল্লাহ খান। এই সমস্ত মানুষদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের অশ্লীল গান বাজনা দিয়ে সমাজ ফয়লাভ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মমতাজ আপাকে জনগণ খুঁজতেছে, কই মমতাজ আপা? আজকে মমতাজ আপা একটু উকি মেরে একটা গান গায়া পাবলিককে বুঝাইতেছে, ও দর্শক এখনো বেঁচে আছে। কথা কয় না? এদেশের কত এমপি মন্ত্রীরা হারে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? নবীর কাছে বেলালের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই খবর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারক পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী দেখে বলে, ওয়াক্কর, বেলালের উপরে নির্যাতন জুলুম করা হয়, উমাইয়ার বাড়িতে বেলাল আছে, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত উমাইয়ার কাছে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া হযরত বেলালকে গোলামীর জীবন থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, সেই কারণে বিশ্ব নবীর মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন তো কার? একটু জোরে ডাক দেন না, আল্লাহ। বলেন তো, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? কোরআন শুনতে মজা লাগে। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। সুবহানাল্লাহ। মিশরের কারি আব্দুল বাসেত সাহেব যখন তেলাওয়াত করতেন, মনে হয় কোরআন নাজিল হচ্ছে, কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। এই জন্য কোরআনের প্রতি আমাদের একটু মহাব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত জানার দরকার আছে না নাই? আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলে সহি স্পষ্ট করে, ধীরে ধীরে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? একটু মহাব্বতে সবাই আমার সাথে আরেকবার তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন যত শুনবেন তত বেশি মজা লাগে। কথা কয় না কে? পৃথিবীতে অনেক পয়গাম্বর এসেছেন, পয়গাম্বর এসেছেন, মুজিজাও দিয়েছেন আল্লাহ। পয়গাম্বরও বিদায় নিয়েছে, মুজিজাও বিদায় নিয়েছে, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ পাক কোরআনুল কারীম নামক একটি মুজিজা দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, কিন্তু কোরআন নামক মুজিজা আছে না নাই? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কথা বলেন ঠিক কি না? কি রাগ করতেছেন আপনারা? এই জন্য কোরআনের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এই মুসলমান দামি হবে তখন কোরআনের কাছে আসবে যখন। কোরআন থেকে দূরে গেলেই মুসলমান লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, ঘৃণিত হবে। এই দুনিয়াতে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মার খায়। কথা বলে ঠিক কি না?
কোরআনের কাছে আসতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে কিয়ামত পর্যন্ত এই মধু, এই আকর্ষণ নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু কোরআন যদি আপনার কাছে ভালো না লাগে সমস্যা। এই যুবক, গান বাজনা মজা লাগে, একটা গান 2 বার 5 বার 10 বার শুনলে ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়ে শুনেছিলেন। আজকে আপনার বয়স 50-60 বছর, কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে দিনের মধ্যে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়, কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? বলে নাই। কিন্তু একটা গান 2 বার 4 বার 5 বার শুনলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? যে একটা গান গাইতে ফাইটে যায়, সিরিয়াস যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ওই মহিলা হারিয়ে গেছে। কথা কন, কথা কন।